কোরআন এবং হাদিসের আলো দিয়ে জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমি কোরআন কারীমের সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আরজ করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের সূরা আনআমের 120 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, অর্থাৎ হে আমার বান্দাগণ, তোমরা প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য গুনাহ যেগুলো দেখা যায় এ ধরনের পাপ থেকে বেঁচে থাকো। আর যে সমস্ত পাপ দেখা যায় না, অদৃশ্য, ভেতরে ভেতরে মানুষ করে, সেরকম অপ্রকাশ্য, অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো। এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ এটা দুই প্রকার। কিছু আছে জাহিরি গুনাহ, কিছু আছে বাতিনি গুনাহ। জাহিরি গুনাহ যে সমস্ত গুনাহ এবং পাপ দেখা যায়, চুরি করা, জেনা করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, নামাজ ত্যাগ করা, মাদক সেবন করা, যৌতুক নেওয়া এবং এ জাতীয় যত অপরাধ আছে এ সব হলো প্রকাশ্য অপরাধ। খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই, দেখা যায় না, ভেতরে ভেতরে করে। সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নেই। সেগুলো যে গুনাহ, সেগুলো যে পাপ, সেগুলো যে অপরাধ, সেগুলো যে কবিরা গুনাহ, সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই। আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন, তাহলে সেই রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন। আর যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন, তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না। তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস, ভয়াবহ হলো ওই সমস্ত পাপ, ওই সমস্ত অপরাধ, ওই সমস্ত নাফরমানি, ওই সমস্ত গুনাহ যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে। কারণ সেগুলো যে গুনাহ, সেই চেতনাই মানুষের মধ্যে নাই। সময়ত ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, জান্নাতের মালিক হতে হলে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে, খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না। উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে। আর যাদের উপরটা ফিটফাট, ভেতরটা সদরঘাট, সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর এবং ভেতর, বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে, এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হলো হিংসা। সিরিয়ালে অনেকগুলো বলা যাবে, কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব, খুব বেশি সময় নেব না। হিংসা এটা একটা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। এই হিংসা নাই এমন কোন মানুষ আছে? কঠিন। কারোর মধ্যে মাত্রা বেশি, কারোর মধ্যে কম, কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরে থাকে। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহর কিছু খাঁটি বান্দা, তাদের কথা ব্যতিক্রম। যারা হাসাদ, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ, বাংলায় বলি আমরা হিংসা। এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন, হজ করা মানুষ পাবেন, ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে, প্রস্তুত আছে, এরকম মানুষও পাবেন। কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন। এই হিংসাটা, এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা, অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা, খারাপ লাগা, এটাকে বলে কি? হিংসা। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে। যার সাথে তার প্রতিযোগিতা থাকে, ওই লোকটা একটু আগায় গেলে, ভালো পারলে, কোনো অ্যাচিভ হলে, কোনো ভালো অর্জন করলে, আপনার মনের ভেতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক, তাহলে এটার নাম হলো হিংসা। এই হিংসা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কিরকম কবিরা গুনাহ জানেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, হিংসা মানুষের ভালো ভালো নেকামলগুলোকে ভেতরে ভেতরে, ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়, মানুষের নেকামলগুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয়। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয়, ঠিক একই ভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে, ভেতরে থাকে, এটা দেখা যায় না, এটা গোপন গুনাহ, তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। সে আমল করে করে পাহাড় জমায়, এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ভাইরা আমার,
এই জন্য হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, লা তাহাসাদু, ও মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না। নবীজি নিষেধ করেছেন, এই জন্য হিংসা করা হারাম। ওয়ালা তানাজাসু, তোমরা একে অন্যের বেচাকেনাতে মধ্যখান দিয়ে ঢুকে ডিস্টার্ব করিও না, ক্ষতি করিও না, প্রতারণা করিও না। ওয়ালা তাবাগাদু, এবং তোমরা একে অন্যের প্রতি শত্রুতা অন্তরে রাখিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এখন কারোর সাথে আপনার শত্রুতা নাই এমন কোন মানুষ আছে? শত্রুতা যে অন্তরের ভেতরে রাখি আমরা, এটা তো দেখা যায় না। দেখা যায়? মুশকিল হলো উপর দিয়ে আপনি হাসতেছেন, মুস্কি হাসি দিচ্ছেন, অথচ তলে তলে আপনি তার প্রতি আপনার শত্রুতা আছে, আপনার হিংসা আছে। এই রোগটা দেখা যায় না, হিংসাটা দেখা যায় না। এই জন্য এটা বাতিনি গুনাহ, ভেতরের গুনাহ। ভেতরের গুনাহ অনেক মারাত্মক, অনেক ডেঞ্জারাস। ক্যান্সার ভেতরে হয়, বাহিরে হয় না, এই জন্য সেটা অনেক বেশি ডেঞ্জারাস। প্রিয় ভাইরা আমার, হিংসার গুনাহ, এটা থেকে নিজেকে পবিত্র করা না গেলে যত নেকামল আপনি করেন, যত ভালো কাজ আপনি করেন, যত তেলাওয়াত জিকির আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের সওয়াব পাওয়ার আশা করা বড় কঠিন। জান্নাতি মানুষ, তাদের মার্কা কি জানেন? জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হলো তারা নিরীহ কিসিমের হবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি। এখন জান্নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে একটু পরে একটা লোক আসবে এখানে, তোমরা খেয়াল করো কে আসে, যে আসবে সেই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম যারা জান্নাতের পাগল, এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে। দেখা গেল একজন লোক, যে লোকটাকে দেখে তারা ভ্রু কুচকাতে লাগলেন। সবাই মনে করেছেন এটা বোধহয় আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম সিনিয়র কোন বড় সাহাবী, তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ। তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবী হয়তো আসবে, কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত, কেউ তাকে তেমন বেশি চিনে না, গুরুত্ব দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি, তার মুখ থেকে সুসংবাদ পাওয়া, অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না, এই লোকটা তো জান্নাতি অবশ্যই হবে। তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি? এই জন্য সাহাবায়ে কেরামদের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবীর বাসায় সিসি ক্যামেরা বসাইলেন। সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা না, মানে মনিটরিং বসাইলেন। তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে। ওনারা মনে করছেন এই লোক বোধহয় সারাদিন রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে, এই জন্য কি নামাজ পড়ে, কি দোয়া পড়ে রাত্রে, এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করলেন। বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবীরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না। দেখলেন না, এশা পড়ে যায়, শুয়ে যায়, আবার ফজরের সময় মসজিদে আসে, হয়তো বড় জোর তাহাজ্জুদটা পড়ে, আর বাকি রাতে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায়। লোকটা জান্নাতি, নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল, কাহিনীটা কি? ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন, এবার ওই লোকটাকে ধরছেন সাহাবীরা, যায় বলছেন, ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন, কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই। জান্নাত তো আল্লাহ তাআলার অনেক বড় জান্নাত, আমাদেরকে আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না। এই কথা সাহাবীরা বলেন নাই, এটা বুঝাতে চেয়েছেন এবং বলেছেন, ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রাহমাতুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়ে দিয়েছেন, কি করো তুমি বলো। লোকটা সাহাবীদের কথা শুনে, তিনিও সাহাবী, তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না, তোমরা যা করো আমিও তা করি। ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই, সবকিছু রেডিমেড। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবকিছু রেডিমেড। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভাই আমি 6 ওয়াক্ত পড়ি না, আমিও 5 ওয়াক্ত পড়ি। তোমরা রমজানের রোজা রাখো, আমিও রমজানের রোজা রাখি। বিশেষ কিছুই আমি করি না, এমনকি অনেক নফল আমল টামলও যে আমি করি এমনও কিছু না। তবে একটা জিনিস আছে আমার, সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ, কষ্ট, শত্রুতা, হিংসা বলতে কিচ্ছু নেই। কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে তাকে মাফ করে দিই।
কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে, আমি হাসি মুখে উড়াই দিয়া তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই। কাউকে দেখে যদি আমার কষ্ট হয়, হিংসা হয়, আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি। এক কথা, আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি। এই একটা আমল আছে স্পেশাল, হয়তো বা এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। ভাইরা আমার, কি বুঝতে পারলেন? জান্নাতি যে লোক হবে তার তসবির দানা হবে 1000, তাই না? তসবির দানা তো 100 আছে, 33টার আছে, আবার কিছু আছে অনেক বড় তসবি, দেখছেন নি? বাপখানা এমন যে কয়েক মাইল লম্বা হবে। তসবির সাইজ বড় হলে জান্নাতি হওয়ার গ্যারান্টি এমন কোনো কথা আছে না। দাড়ির সাইজ লম্বা হলেও জান্নাতি হবে এমন কোনো গ্যারান্টিও, তাই বলে আবার দাড়ি না রেখে জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে, অন্তরটাকে পরিষ্কার করে ফেলা। কাজটা কি সহজ না কঠিন? সহজ বলতেছেন? পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় A+, গোল্ডেন A+ পাইছে, আপনারটা শুধু A পাইছে, A- পাইছে, কেমন লাগে তখন বলেন? মনে হয় যে আমারটা A- পাইছে, বুঝলাম, ওইটা A পাইতো, গোল্ডেন A+ পাইছে, এই দুঃখ সহ্য করি কোত্থেকে? এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না? ভাইরা আমার, নিয়ন্ত্রণ করবেন কিভাবে? ঔষধ কি? এতক্ষণ তো রোগের কথা বললাম, এবার আসেন ওষুধের কথা বলে শেষ করি। ওষুধ হলো, 1 নম্বর ওষুধ হলো, রাগ যখন উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে দেখবেন রাগের মিটার 99 ডিগ্রি থেকে একেবারে ধাপ করে দেখবেন জিরোতে চলে আসছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুব জিদ দেখাচ্ছে, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চান্দি গরম করে ফেলছে, চিল্লাচিল্লি করতেছে, খুব সিন ক্রিয়েট করতেছে, রাগ উঠে গেছে মাথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ওই লোককে শুনায়া শুনায়া বলতেছেন, আমি একটি কালিমা জানি, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, যেই বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে, সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে, সে শান্ত হয়ে যাবে। সে বাক্যটা কি? নবীজি দূর থেকে তাকে শুনায়া শুনায়া বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে, যে শয়তান আমারে খেপায় দিচ্ছে, খোঁচাচ্ছে, আমার বদমেজাজ উঠাই দিচ্ছে শয়তান, তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই। হাদিসে আসছে ওই সাহাবী দূর থেকে শুনছেন, তো উনি শুনে সাথে সাথে পড়ছেন, ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। নবীজির কৌশল দেখেন, উনি তো ওই লোককে কাছে যায় বলতে পারতেন, এই মিয়া বদমেজাজি দেখাইতেছো, শুনো আমল শিখাই দিই, পড়লে থেমে যাবে, আউযু বিল্লাহি পড়ো। রাগের মাথা যদি তার সামনে যেরকম কথা বলতো, এই লোক বেয়াদবি করে বেঈমান হওয়ার ভয় ছিল কি ছিল না? আমরা হলে তো এরকমই করতাম। নবীজির কৌশল দেখেন, যারা দাওয়াতের কাজ করবে, ইসলামের কথা মানুষকে বলবে, তারা অনেক বেশি কৌশল জানতে হবে, সুন্দর উপায় বলতে হবে, উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনায়া শুনায়া দূর থেকে বললেন, আমি একটা বাক্য জানি, এটা বললে রাগ কমে যায়, যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল না। দেখছেন নবীজির হিকমত? এমনি এমনি গোটা পৃথিবী 23 বছরে পরিবর্তন করে ফেলার নাই, আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হিকমা দিয়েছেন। ভাইরা আমার, তো এই জন্য রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, রাগ কমানোর জন্য কয়েকটা আমলের কথা বলবো। 1 নম্বরের আমল হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। কোরআন থেকে দলিল নেন এটা সপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, রাগটা শয়তান থেকে আসে, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবা। একটা ওষুধ হয়ে গেল। নাম্বার 2, অবস্থার পরিবর্তন করা। দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে, হাদিসে আসছে কি করে যান? বসে যান। বসা অবস্থায় রাগ আসছে, শুয়ে যান। খেয়াল করে দেখেন, দাঁড়ানো অবস্থায় রাগ আসলে যদি ওই রাগী লোকটাকে ধরে ধরে একটু কোনো রকম 3-4 জন মিলে বসাই দিতে পারেন, দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। আর যদি সুন্দর করে ক্যাচ করে শোয়াই দিতে পারেন, তো দেখবেন পুরাই শেষ। আবার সাবধানে থাকেন, বেশি জোরাজোরি করতে গেলে মাইর খেতে পারেন। পরে আমার দূর দিয়ে না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে উল্টা মার খেয়েছি। তবে এটা যারটা সেই করার নিয়ম, আরেকজন না। খুব রাগ উঠছে, বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে, সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন, বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান। 2টা আমল গেল। 3 নম্বর আমল হলো যথাসম্ভব রাগ যেন কন্ট্রোলের বাইরে না যায়, সেজন্য ঝগড়া অ্যাভয়েড করা। ঝগড়া, আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে, কিছু কুকাজ আছে, যেগুলোর প্রতি আমাদের অনেক বেশি দুর্বলতা, আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি। সেটার ভিতরে একটা হলো ঝগড়া, অযথা আজাইরা ঝগড়া। 2 জনে ঝগড়া লাগছে, ওখানে 3য় জনের ঝগড়া লাগে। বাসে উঠছে, 2 সিট আলা ঝগড়া লাগছে, ওখানে দেখবেন আরো 4 জন আজাইরা লেগে গেছে। ঠিক না? ঠিক। এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন, তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে। একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। যে ব্যক্তি হকের উপরে আছে, সে জানে আমি সত্যের উপরে আছি, ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে, তারপরেও কথা যেন না বাড়ে,
কথা যেন না বাড়ে, পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেজন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসায় রাখলো। ঠিক আছে ভাই, তোরটাই ঠিক আছে, মেনে নিল, ঝগড়া অ্যাভয়েড করলো, মামলায় গেল না, ভেজালে গেল না। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাঝখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রাসাদের দায়িত্ব নিলেন আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের সমাজে যদি মামলা দু চারটা করতে পারে, উল্টে ফেলতে পারে রাগের চোটে, তাহলে বলে বাপের বেটা, ঠিক না? ওইটা আসলে মায়ের বেটা। বাপের বেটা কোনটা? বাপের বেটা যে সবকিছু করতে পারে, তারপরেও তাকায়া মাটির দিকে চেয়ে চলে আসছে আল্লাহর জন্য। এ হলো আসল বাপের বেটা, আসল বীর পুরুষ। তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা, ঝগড়া এটাকে অ্যাভয়েড করা, যথাসম্ভব ঝগড়া এড়িয়ে চলা, গন্ডগোল এড়িয়ে চলা। ঠিক আছে বাবা, নিজের ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দেওয়া, এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, এই ব্যক্তি হলো আসল মুসলমান, ভালো মুসলমান। আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো শুকনা শুকনা কথা, ভালো লাগার কথা না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বলতেছি না, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটা অনেক সহজ। কিন্তু কারোর সাথে ঝগড়া লাগছে, বাবা তোরটাই ঠিক আছে, আমি গেলাম, থাক, মাপ চাই, নিজে সাইড কেটে চলে যাওয়া, এটা কিন্তু সুবহানাল্লাহ বলার মতো সহজ কাজ না। কোরআন খতম করা সোজা, এই কাজটা অনেক কঠিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নম্বর আমল হলো ওযু করা। 4 নম্বর আমল কি রে ভাই? ওযু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল গাযাবু মিনান নারি ওয়াশ শাইতান। রাগ এটা আগুন থেকে আসে। রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায়, হট হয়ে যায় না? বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় টেম্পারেচার অনেক বেশি, মনে হয় জ্বর আসছে। আসলে জ্বর আসে নাই, এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভিতরে জেদ, রাগ, এটা আগুন থেকে আসে, শয়তান থেকে আসে। আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয়, অর্থাৎ ওযু করতে হয়। যত রাগ আসুক না কেন, কষ্ট করে যদি একটু ওযু করে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ রাগে পানি ঢেলে গেছে। কথা কি বুঝতে পারছি? 4 নম্বর আমল হলো ওযু করা। 5 নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত আছে, আল্লাহ তাআলা ভালোবাসেন বলেছেন, সেগুলো চিন্তা করবেন। এবং একটা ঘটনা, ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার, সেটা হলো আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল হুসাইন, ওনার ছেলে নাম রাখছে কি বাপের নামে আলী। আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন কাজের লোক ছিল, সে পানি ঢেলে দিচ্ছিল, উনি ওযু করতেছেন। তো ভারী কোনো বদনা ছিল, কাঁসা টাসার বদনা, অনেক দূর থেকে দিচ্ছে, হঠাৎ করে এটা হাত থেকে ধপ করে ছুটে গেছে, ছুটে ওনার হাতে পড়ছে, খুব ব্যথা পাইছে। এখন মালিকের হাতে ব্যথা লাগছে, কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে, কৃতদাস ছিল, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওনার দিকে তাকাইছে। এখন হযরত আলী উনি তার দিকে তাকাইছেন, হয়তো একটু শাসন করবেন বা বলবেন, একটু খেয়াল করো, এত বেদিশা কেন পড়লো, কেন একটু মনোযোগ দাও না কেন। এর আগের যুগের কৃতদাস দাসীরা, কাজের লোকরা অনেক কোরআন হাদিস জানতো, সাথে সাথে আয়াত পড়ে শোনাইতেছে, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে। এই কথা শোনার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লজ্জা পেয়ে গেছেন। আরে তাই তো, রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন, সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন, অর্থাৎ বাপ মাফ করে দিলেন, রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন। এরপরে বাদী পরের আয়াতের পরের অংশ বলছেন, ওয়াল আফিনা আনিন নাস। শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না, উপর দিয়ে কিছু বললেন না, ভিতরে তো জিদ আছে, মাফও করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যে মাফ করে, সঙ্গে সঙ্গে তিনি বললেন, যাও কদ আফাউতু আনকি, তোমাকে মাফও করে দিলাম। বাদী এবার আয়াতের শেষ অংশ পড়তেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। শুধু মাফ করলে হবে না, বরং উল্টা আরো ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে, তবে আল্লাহ ভালোবাসবে। সাথে সাথে উনি বললেন, যাও অনুগ্রহ করে তুমি কৃতদাসী, তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোর খুব বেশি এই জন্য হয় নাই যে আপনারা এটার মর্ম বুঝতেছেন না। এই যুগে একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায় দান করা, 5 কোটি টাকা দামের একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায়, নিজের গাড়িটা কাউকে কথায় কথায় দিয়ে দেওয়া, এটা যেরকম মনে করেন সে যুগে একজন কৃতদাস দাসী মুক্ত করা, সেরকম সর্বোচ্চ সম্পদগুলোর মধ্যে একটা ছিল দাস দাস, এত দামের ছিল, স্বাধীন করে দিয়েছে, মুক্ত করে বিনা পয়সা। আমরা হলে বলতাম, তুমি কাঁসার বালতি ফালাইয়া বদনা ফালাইয়া আমার হাতে ব্যথা দিছো, আমি যখন এখন তোমার সাইজ করব, বুঝতে পারছো, এখন তুমি আমার আয়াত শুনাইতে আসছো, ওয়াজ করতে আইছো না? আমরা হলে এই কথা বলতাম না? দেখেন ওনারা এতটা আখিরাতের জন্য পাগল ছিলেন, আল্লাহর কালাম শুনেছেন, আল্লাহর নির্দেশ শুনেছেন, কে বলেছে, কি জন্য বলেছে, এসব দেখা দেখিনি, সাথে সাথে আমান্না সাল্লামনা সামিআনা ওয়া আতানা, শুনলাম আর সাথে সাথে আনুগত্য করলাম, সারেন্ডার করলাম, মানলাম, আল্লাহ বলেছেন আর কোনো কথা নাই, এর নাম হলো মুসলমান। আর আমরা কয় নম্বরের মুসলমান ভাইরা আমার? এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি সওয়াব আছে সেগুলো চিন্তা করতে হবে, এটা হলো 5 নম্বরের করণীয়। Hit the red button and don't forget to subscribe Islamic Disclosure.